আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এ এ পর্যায়ে হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে তেল গরম করে নিব। তেল গরম করে নেয়ার পরে আমি হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আমি কাঁচামরিচ। অনেকগুলো কাঁচামরিচ আমি দিয়ে নিলাম, এগুলো আমাদের গাছের কাঁচামরিচ। এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে লবণ আর একটু করে হলুদ। পালং শাককে কিন্তু বেশি মশলা লাগে না। তো সুন্দর করে হচ্ছে সবগুলোকে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের সাথে সমস্ত মশলাগুলো ভুনা ভুনা করে নিব। তো কষিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা যে পালং শাক, সেটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি হচ্ছে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক। এ পর্যায়ে সুন্দর করে মিক্স করতে হবে। এখন পালং শাকটা এ পর্যায়ে বেশি দেখা যাচ্ছে, কিন্তু যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন একদম চুপসে অল্প হয়ে যাবে। আমি এখানে হচ্ছে 2 মুঠো পালং শাক নিয়েছিলাম। তো উল্টে পাল্টে সুন্দর করে আলতো হাতে আমি মিক্স করে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ঢাকনা। তো ঢাকনা উঠিয়ে দিয়ে নেব হচ্ছে আমি ধনিয়া পাতা, কারণ আমি এই শাকে ধনিয়া পাতা প্রেফার করি। অ্যান্ড হয়ে গেল হচ্ছে মজার স্বাদের পালং শাক চিংড়ি।